বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার রদবদল। বেলা 1:40 নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল এম কে নারায়ণন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আসতে চলেছে নতুন দুই মুখ। তারা হলেন শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা ও মাথাভাঙার বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন। বস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিমন্ত্রী স্বপন দেবনাথকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। বনমন্ত্রী হিতেন বর্মনের জায়গায় আসছেন কোচবিহারেরই বিধায়ক বিনয় কৃষ্ণ। শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে ইস্তফা দিয়েছেন হিতেন বর্মন। তবে সম্প্রতি টাউন হলের বৈঠকে মন্ত্রীদের কাজের মূল্যায়ন করার সময় বন দফতরের কাজে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাই শুধুমাত্র অসুস্থতার কারণে বনমন্ত্রীর পদ পরিবর্তন নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে রাজ্য মন্ত্রিসভার বর্তমান সদস্য সংখ্যা 43, খালি রয়েছে একটি আসন। এই শূন্য আসনে আনা হচ্ছে শশী পাঁজাকে। বর্তমানে তিনি পরিষদীয় সচিব। শশী পাঁজা মন্ত্রী হলে সেক্ষেত্রে তাঁর জায়গায় পরিষদীয় সচিব পদে আনা হতে পারে সদ্য সমাজবাদী পার্টি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক চাঁদ মোহাম্মদকে। সম্প্রতি টাউন হলের বৈঠকে পূর্বস্থলী বিধায়ক তথা ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিমন্ত্রী স্বপন দেবনাথের কাজের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী। ভালো কাজের পুরস্কার স্বরূপ প্রতিমন্ত্রী থেকে তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন। মন্ত্রিসভার নতুন মুখের সংখ্যা খুব বেশি না হলেও কয়েকজন মন্ত্রীর দপ্তরের রদবদল হতে পারে। ত্রিপুরার পাশাপাশি বামেদের আরেক শক্ত ঘাঁটি কেরলকেও এবার টার্গেট করল তৃণমূল। শুক্রবার কোচি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। শনিবার সেখানে কেরল তৃণমূলের সভা। তৃণমূল ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বাম দুর্গ ত্রিপুরায় 2টি লোকসভা আসনেই তারা প্রার্থী দেবে। মুকুল রায় জানিয়েছেন, লোকসভা ভোটে উত্তরপ্রদেশ, বিহার, মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরায় লড়বে তৃণমূল। কেরলেও প্রথমবার লড়ব। ত্রিপুরায় একটি আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী। কেরলে দলের শক্তি বিস্তারের জন্য শনিবার কোচিতে কেরল তৃণমূল সম্মেলন করবে। কেরলে এখন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ সরকার। বামেদের সরিয়ে ক্ষমতায় আসে তারা। কিন্তু কেরল সিপিএম নিয়ে প্রকাশ কারাটরা আশাবাদী। এই পরিস্থিতিতে কেরলে জমি তৈরি করে সিপিএমকে চাপে রাখতে চাইছে তৃণমূল। যদিও কেরলে দীর্ঘদিন ধরেই লড়াই মূলত কংগ্রেস ও বামেদের মধ্যেই সীমাবদ্ধ। কেরল কংগ্রেস মানি কিংবা মুসলিম লীগের মতো ছোট কিন্তু প্রভাবশালী দলগুলিও হয় কংগ্রেসের নয় বামেদের সঙ্গে জোটে রয়েছে। বিজেপি দীর্ঘদিন চেষ্টা করেও দক্ষিণের এই রাজ্যে দাঁত ফোটাতে পারেনি। এহেন কেরলে এবার প্রার্থী দিতে চাইছে তৃণমূল, কিন্তু সেক্ষেত্রে তাদের জোট সঙ্গী খুঁজতে হবে। তাই কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ থেকে কাউকে পাওয়া যায় কিনা সে সম্ভাবনাও খতিয়ে দেখা হবে বলে তৃণমূল সূত্রে খবর। ষষ্ঠীতে দেবীর বোধনের দিনেই বেজেছিল বিদায়ের সুর। 22 গজ থেকে ছুটি নেওয়ার মন খারাপের খবর শুনিয়েছিলেন তিনি, সচিন রমেশ তেন্ডুলকর। বছরও ঘুরল না, বড়দিনে উৎসবের মাঝেই ফের মন খারাপের খবর শোনালেন আরও একজন। ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের পরই আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন জ্যাক কালিস। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে টেনে তুলেছেন দলকে বারবার। ভরসা জুগিয়েছে তাঁর ব্যাট। বল হাতে ভেঙেছেন বড় রানের পার্টনারশিপ। খেলেছেন 165টি টেস্ট। ইনিংসের সর্বোচ্চ রান 224, টেস্টে 13,174 রান। উইকেট নিয়েছেন 292টি। টেস্ট, একদিনের ক্রিকেট কিংবা টি20 ফরম্যাট কখনো তার পারফরম্যান্সের পথে বাধা হয়নি। ডারবান ম্যাচের পর টেস্ট থেকে ছুটি। তবে এখনও একদিনের ম্যাচ খেলতে চান, জানিয়েছেন কালিস। খেলতে চান 2015 বিশ্বকাপেও। এবার অ্যানিমেটেড চরিত্রে পর্দায় আসার পরিকল্পনা শুরু করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছোটদের জন্য এই ছবি বানানোর ইচ্ছে আছে তাঁর। এবিপি আনন্দর অনুষ্ঠানে জানালেন প্রসেনজিৎ। অ্যানিমেটেড চরিত্রে কবে সেলুলয়েডে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, এখন তারই অপেক্ষা।